গ্রাম্য মন্দির নিয়ে বিবাদ আর তা নিয়ে উত্তেজনা ছড়ালো আসানসোল দক্ষিণ থানার ফতেপুর গ্রামে। ফতেপুর গ্রামে একটি 16 আনার শ্রী শ্রী কালী মাতার মন্দির আছে। ফতেপুর গ্রামের সন্তোষ পণ্ডিত বিষয়টি নিয়ে কোর্টের দ্বারস্থ হয়। নির্দিষ্ট নথিও রয়েছে তাদের কাছে, কিন্তু তারা পুজো করা থেকে বঞ্চিত হচ্ছে বলে দাবি করছে। গ্রামের একাংশ বাসিন্দা নাকি ওই মন্দিরে তালা দিয়ে রেখেছে বলে অভিযোগ করেন তিনি। পরিবারটি যদিও বিষয়টি নিয়ে আদালতে দ্বারস্থ হয়, এরপর আদালত তাদের পক্ষেই রায় দেয়, কিন্তু সেই রায়কেও অস্বীকার করছে গ্রামবাসীরা। বুধবার সকালে পুজো করার জন্য মন্দিরে যায়, তখন কোর্টের রায় থাকা সত্ত্বেও মন্দিরের দরজার তালা খোলা সম্ভব হয়নি। পুলিশ কোর্টের রায় নিয়ে গ্রামে আসে, কিন্তু শেষ পর্যন্ত মন্দিরের তালা খোলা হয়নি। ওই পরিবারের মন্দিরের বাইরেই শেষ পর্যন্ত ঢাক ঢোল বাজিয়ে তাদের পুজো সম্পন্ন করে। তবে অপরদিকে এই নিয়ে অন্য গ্রামবাসীরা সম্মিলিতভাবে ওই পরিবারের বিরোধিতা করে। গ্রামবাসীদের দাবি মন্দির সবার, কিন্তু ওই পরিবারটি নিজের দখলে রাখতে চাইছে মন্দিরটি। মন্দির সবাই পুজো করুক, এমনটাই চাইছে গ্রামবাসীরা। দুপক্ষের এই দ্বন্দ্বে মন্দির রইল তালাবন্ধ অবস্থায়। আইন শৃঙ্খলার প্রশ্নে পুলিশ আদালতের রায় থাকা সত্ত্বেও মন্দিরের তালা খুলতে পারল না কেউই। শেষ পর্যন্ত পুজো হলো মন্দিরের বাইরে, দাঁড়িয়ে থাকলো পুলিশ। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। একসাথেই তো ছিলাম। ওদের বিয়ে তোরা ওখানে প্যান্ডেল করতো, চিকেন ফিকেন সব করতো। মায়ের মন্দির
এসে এখনো পর্যন্ত তালা খোলাতে পারিনি। আমাদের পুজো করার জন্য এরকম ফল দল সব কিছু আনা আছে, আমাদের যত লোক আছে সব উপবাস আছে, আমাদের মন্দিরে সব কিছু ডিগ্রি আমরা পেয়ে গেছি, তার জন্য ডকুমেন্টসও দিয়েছে, আমার কাছে কাগজ আছে, তার জন্য এই কাগজ আছে আমার সব কিছু ডিগ্রির বড়োবাবু আমাকে নিজে রিসিভ করে দিয়েছেন। এর সব কিছু থাকাকালীনও এখনও পর্যন্ত পুলিশ এখনও আমার কোনো কদর করছে না। আমি জানি না পুলিশ কেন করছে না, এটা আমি বুঝতে পারছি না। কিন্তু পুলিশ আমাকে বলেছিল যদি তুমি সন্তোষ পণ্ডিত অর্ডারশিপ পাও তা আমি নিজে দাঁড়িয়ে থেকে সব কাজ করাবো। কিন্তু এখনও পর্যন্ত 12টা বাজতে চললো, এখনও পর্যন্ত কেন কিছু অ্যাকশন হচ্ছে না আমি কেন বুঝতে পারছি না। এটা কি ব্যাপার আছে কি না ব্যাপার আছে আমি কোনো বুঝতে পারছি না। কিন্তু সব কিছু ডকুমেন্ট সব কিছু আমি সব কিছু করেছি। আমি কোর্টে বলেছে স্যাররা, আমি কোর্টে গেছি, কোর্টে আমার ডিগ্রি হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমার তালা খুললো না। তালা লাগিয়েছে এগেন্স্ট পার্টি, মাখন মাঝি, পুনা মাঝি, চিকু মাঝি, কাজল মন্ডল। পুজো করতে দেবো না, মন্দির ওরা 10 বোরা সিমেন্ট দিয়েছে, মন্দির ওদের হয়ে গেছে না, ওইটা ভাবছে মনে হয়। আর কি, আর তো কিছু করেনি, আর আমাদের পুজো করতে দেবে না। এইটা আমরা কি আছি যে আমাদের পুজো করতে, আমাদেরই জমিন, আমাদেরই সব কিছু ডকুমেন্টস কাগজ খাজনা দিই সব কিছু, এই জমির ফমির সব কিছু, কিন্তু আমাদেরকেই বলে যে তোমরা পুজো করতে পাবে না। এই দুর্গা পূজা হলো আমার ঘরের সামনে, আমাকে দেওয়াল দিয়ে পুজো করা হলো। কি আমার কি অপরাধ? শুধু খালি চাষা ছাড়া অন্য কেউ পুজো করতে পারবে না। ওদের কাছে তালা আছে, যখন ইচ্ছা হয় তালা খোলে, নিজেদের পুজো করা হয়, তালা লাগিয়ে চলে যায়। আদার্স লোক দেখুন আমরা ওই গেটের মধ্যে উপরে পুজো করি, আমরা কি করব সন্ধ্যা দিই বাইরে, কিন্তু আমাদের সব কিছু থাকাকালীন আজকে কোর্ট আমাদেরকে ডিগ্রি দিয়েছে, তারপরে প্রশাসন কোনো আমাদের কানা মুলা লাড়ছে না। বলেছিল যে আজকে খুলিয়ে দেবো, এখনও 12টা বাজতে চললো, আর কখন পুজো করবো বলুন? আপনার নাম? আমার নাম সন্তোষ পণ্ডিত। লোক আমাদের বাইরে থেকে লোক আনছে, ওর যার বদমাস পাড়া যায় তারা লোক আনে, আমাদের ওইসব চাষাদের পাড়া তো এসব না। আপনার তো অনেক বয়স হয়ে গেল, বহুদিন ধরে আমি দেখে থেকে দেখছি মন্দির, আমার শ্বশুরের আমল থেকে এইরকম অবস্থা আগে কখনো দেখেছেন? কখন ওরা বাথরুম পায়খানা করতে যায় এই ঝামেলাটা, তারপর ওরা সব সময় বাইরে লোক আনছে, ঝামেলা করছে গায়ে, মারপিট ডেলা ডেলি এগুলো আমাদের চা করেছিল বসে, রাত 12টা এসে ডেলাই ছিল আমাদের। আমরা হইলে ইয়া যায়, আমরা অমনি লই, আর যারা ছোট যায় তারাই অমনি করে, বারে করছে ওইসব। সেটা বলছে আমার ছেলেগুলাই ঘুরে গেল, আমরা তো আমি আছি আমি বহুত দেরি এসেছি, বহুত দিন। কি চাইছেন আপনি এখন? হ্যাঁ কি চাইছেন? কি চাইছি? 16 আনার মন্দির চাইছি, আবার কি চাইছি? 16 আনা সবাই পূজা করে, সবাই এই মন্দিরটাই কেউ দখল করতে চাইছে? ওরই চাইছে, আবার কে চাইছি? ঠাকুরের পূজা করবে লোক, সবাই মার ঝড় কখনো করতে নেই, যা যেরকম ভালোভাবে রইতে হয়। কি নাম আপনার? আমার নাম গীতা। আমার খোলা থাকে, ও যদি পুজো দেওয়ার থাকে সেদিন পুজো দেয়, কেউ বারণ করবে না। তাহলে অসুবিধাটা কোথায়? অসুবিধার কোথায় মানে প্রতিদিন চাবিটা ওনার কাছে থাকবে, এটা কোনো কথা হলো? 16 আনার লোকের কাছে তো থাকবে, এটাই তো কথা। 16 আনার লোকের কাছে তো চাবিটা থাকবে। এবার সে যদি বলে আমি ডেলি পুজো করতে ঢুকবো, এটা তো নিয়ম নয়। একটা তো পুরোহিত আছে, পুরোহিত পুজো করবে এখানে, পুরোহিত তো পুজো করা হয় প্রতিদিন। এবারে হ্যাঁ আমার কোনো সংকল্প আছে যে আমি আজ মানসিক করছি, আমি আজ মাকে পুজো দেবো, সেটা আমি দিতে যেতে পারি, সেটা ও দিতে যেতে পারে। ও তো 16 আনার লোক, ও তো 16 আনা ছাড়া নয়। তো এখানে পুরোহিত কে? পুরোহিত আমাদের আছে গুম্বা ঠাকুর, ওই রাস্তার উপরে থাকে। আমাদের 16 আনার মন্দির থেকে ঠাকুর মশাই করা হয়েছে পুজো করা, ডেলি পুজো করার। তো ডেলি পুজো করার তো আমাদের মন্দির 16 আনার মন্দির, 16 আনার মন্দিরে তো লোক আছে। এটা কি পুজো যে রোজ ওকে খুলে ঢুকতে হবে? আরেকজনের নাম আসছে পুরোহিত সন্তোষ পণ্ডিত, নাকি? উনি তো পুরোহিত নয়, কোনোদিনই ছিল না, কোনোদিনই ছিল না। তবে বলুক না যে এখানে আপনারা 16 আনার গোটা ফতেপুরের গ্রামের লোককে শুধাবেন যে ও কি পুরোহিত আমাদের? ও কি পুরোহিত? ওর বাড়ির পুজো বাড়িতে করুক, তখন ও পুরোহিত। আমাদের গ্রামে 16 আনার পুজো পুরোহিত নয়, কোনোদিনই ছিল না, থাকবেও না। আমার নাম সুলতা মণ্ডল। गाली दे रहा है।
চাবি দিতে হবে কোয়া দিবে সকাল সকাল দিকে ভোট কোনো খারাপ কাজে নড়ি আজকে কি কোনো পুজো আছে? আজকে তো কোনো পুজো নেই। আজকে কিসের পুজো? কিসের মন্দির খোলা? মন্দির খোলা কারণ হচ্ছে অনেক দীর্ঘদিন থেকে আমাদের কেস চলছিল। কেসের ডিগ্রি হওয়ার পরেও পুলিশ আমাদের আশ্বাস দিয়েছিল যে এখানে পুজো হবে এবং অর্ডার শিপও দিয়েছিল, আবার কাগজও আছে, কিন্তু অনেক অপেক্ষা করার পরও কাগজ অর্ডার শিপও আছে, সব কিছু আছে এবং রিসিভ করেছেন, পুলিশ প্রশাসন রিসিভও করেছে, কিন্তু থাকার পরেও এখন 2-3টে বাজতে চলো, ছেলেপেলেরা উপোস দিয়ে থাকছে। কাল থেকে পুজোও হয়নি, কাল থেকে সন্ধ্যা বাতি কিছু পড়েনি, আজ সকালেও পুজো হয়নি। যাতে উপোস না আমরাও নিজে না থাকি, ঠাকুর যেন উপোস না থাকে, বাধ্য হয়ে কোর্টের অর্ডার থাকার সত্ত্বেও আমি ভিতরে পুজো করতে পারলাম না। কেন ভিতরে করতে না পারার কারণ ওরা প্রশাসন চাবি লাগিয়ে রেখেছে ভেতরে, এই কারণ ভেতরে চাবি লাগিয়ে রেখেছে, যার কারণে আমরা ভেতরে প্রবেশ করতে পারলাম না। কিন্তু চাবি খোলার জন্য কোর্ট ওদের নির্দেশ দিয়েছে, প্রশাসন এখানে আছে, প্রশাসন থাকাকালীনেও কোনো আমরা সুবিধা কিছু পাইনি। এখন আপনাকে এরপর কি আবার কোর্টের দ্বারস্থ হবেন? এরপরে যদি না মানে তো আমাদের আবার করতেই হবে, কোনো উপায় নেই, যেহেতু আমাদের সব কিছু থাকাকালীনেও এখনও পর্যন্ত আমাদের ভেতরের জাতি দেয়নি, আর বাধ্য হয়ে আমাদের এই বাইরে পুজো করতে হলো। পুলিশ এসেছিল, পুলিশ এখনও আছে, কিন্তু পুলিশ খালি বলছে থাকো থাকো, অপেক্ষা করো। আমার অপেক্ষা করা কেসটা কি আপনি করেছিলেন? হ্যাঁ, কেসটা আমি করেছিলাম। আপনাকে আবার তাহলে কোর্টের দ্বারস্থ হবেন? এবার এই কোর্টে আবার আমাকে যেতে হবে যে কেন এরকম এত আপনার অর্ডার থাকা সত্ত্বেও আপনার কেন এগুলো মান্য করা হলো না। এবার এটার জন্য আমি কোর্টে যাব আরেকবার। কি নাম আপনার? আমার নাম সন্তোষ পণ্ডিত। সবাই আগে তো আমরা তো কত সুন্দর ছিলাম, সবাই তো ভালোই তো মিলেমিশে ছিলাম। ওরাই তো মন্দিরের পাশে বাথরুম করে করে অন্যায় করেছে। মন্দিরের পাশে তো বাথরুম করা উচিত নয়। আমাদের বাবা ধর্মরাজের পুজো হয়, সেখানে আমাদের ভক্তরা ঘোরে, সেখানে তো মন্দিরের পাশে বাথরুম করা নিয়ম। আপনারাই বলুন না যে মন্দিরের পাশে বাথরুম করা নিয়ম কিনা। এখন বলছে তালা খুলে পুজো করবে না, এটা ওরা যদি গাজরি করে সেটা তো করা উচিত নয়। কত সুন্দর আমরা মিলেমিশে, সবাই চাই যে পাড়া সবাই একসাথে মিলেমিশে থাকুক, সবাই চাই যে পাড়া সবাই একসাথে বিপদে আপদে সবার পাশে দাঁড়াক। কিন্তু ওরা যদি এসে পরে ঝগড়া ঝামেলা করে, গুন্ডা মস্তা নিয়ে আসে, রাতের বেলায় বাড়িতে এসে পরে ঢিল ছুড়ে, সেটা তো কেউ মেনে নিতে পারবে না। এটা কারা করছে? এই গ্রামের লোকেরাই? না, এই গ্রামের লোকেরা কেন করবে? গ্রামের লোকেরা সবাই একজোট হয়ে সবাই চাইছে যে একসাথে পুজো করো। ওরা আগের থেকে যদি ঝামেলা করে, ওরা আগে মন্দিরে এসে পরে মন্দিরে বসে আমরা গা জড়ি করে মন্দিরে ঢুকবো, মন্দিরে তালা ভাঙবো, মন্দিরের পাশে বাথরুম করবো, সেটা তো এই অন্যায়টা তো মেনে নেওয়া যায় না। আমি বলছি ওরা মানে কারা? এই গ্রামের কিছু অংশ না বাইরের লোক? না, ওই যে গ্রামেরই অংশ। ওরা কেন গ্রামের অংশ হবে না? ওরা গ্রামের লোক, কিন্তু ওই যে ওরা যে গাজরি করছে এটা তো মেনে নেওয়া হয় না। মন্দিরের পাশে যদি বাথরুম করা হয় সেটা তো আর মেনে নেওয়া না আমরা। আপনাদের পুরোহিত কে? আমাদের পুরোহিত ব্রাহ্মণ। আচ্ছা, তো এই গেটটা কারা খুলতে চাইছে? এই গেটটা ওই যে যারা বলছে পরিত্রা, তো ওরা গেটটা খুলতে চাইছে। হ্যাঁ, গেটটা খুলুক। ওরা যখন যেদিন ওদের পুজো করার সময় তো পুজো করুক, প্রত্যেক দিন ঢুকবো, পুজো করবো, বেরোবো। মন্দিরের উপরে বাথরুম করছে, পা না ধুয়ে মন্দিরের উপর চলে যাচ্ছে, মন্দিরের উপরে মদ্যপান করছে, মন্দিরের উপরে ঢুকে দিচ্ছে। এগুলো তো অন্যায়গুলো মেনে নেওয়া যায় না।
এগুলো তো অন্যায়। মন্দিরের পাশে যদি বাথরুম করে মন্দির সেই অন্যায়টা তো আমরা কেন মানবো? আমরা তো বারণ করছি, তোমাদেরকে জায়গা, ওদেরকে তো জায়গা দেওয়া হচ্ছে, যে তোমরা পাশে জায়গা করো, তোমরা বাথরুম করো, কিন্তু মন্দিরের সাথে অ্যাটাচ করে কেন বাথরুম করা হবে? সেখানে আমাদের ধর্মরাজ বাবার ভক্তরা ঘোরাফেরা করে, সেখানে তো মন্দিরের পাশে বাথরুম করতে দেওয়া হবে না। আবার যদি সেদিনকে আমরা পুজো করতে দিতাম, ওদেরকে চাবি দিয়েও দিতাম আগে, কিন্তু ওরা গাজরি করে কি করলো না, তালা ভাঙতে গেছিল মন্দিরে। সেটা তো আমরা মেনে নেবো না যে এটা 16 আনার মন্দির। কি নাম আপনার? আমার নাম পায়েল মাঝি। আমাদের অর্ডারশিট নেওয়া হয়েছে, কালকে আমাদের সঞ্জীবদের সাথে কথা হয়েছিল, আমরা রিসিভ কপিও নিয়েছি। স্যার বললেন কালকে তোমরা পুজো করো, আর আমাদের যতটুকু যা যা করণীয় আমরা করবো। পুলিশ কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে, আশ্বাসও দিয়েছে, এখনো কিছু অফিসার এসছেন, এখনো ওদের সাথে কথা তো আমরা বলছি, কিন্তু আমাদের কোনো কথা ওরা বুঝতেই রাজি না, পুজো তো করতেই দিচ্ছে না। কেন পুজো করতে দেবো না? ওরা পুজো মানে এই মন্দিরটাকে নিজস্ব বাড়ি বানিয়ে রেখেছে। কারা? এই মাখন মাঝি হলো, পুনা মাঝি হলো, চিকু মাঝি, কাজল মণ্ডল। কি বলছে ওরা বলছে যে এই মন্দিরটা ওদের, কিন্তু মন্দির হিন্দু ধর্মের যে কোনো প্রজাতির লোক পুজো করতে পারে এখানে। ওখানে 4টে মানুষ ছাড়া তো আরো মানুষের আশ্বাস থাকে যে আমি এসে পুজো করি, 2টো ধূপ জ্বালি, কিন্তু ওরা সেগুলো কিছুই করতে দিচ্ছে না। তালা বন্ধ করে রেখেছে? হ্যাঁ, তালা বন্ধ। আমি মিডিয়ার মাধ্যমে এটা জানাতে চাই যে এখানে যেন নাই হয়, এখানে অন্যায় হয়েই যাচ্ছে পর থেকে পর। আমাদের কথা হচ্ছে স্যার, কি নাম আপনার? আমার নাম হচ্ছে অনুপমা সেন।